আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়াত নাযিল করে জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুরিহিম ইল্লান النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم الله أكبر আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনের মধ্যে জানায়া দিলেন, আমার নাযিলকৃত বিষয় যারা গোপন রাখবে, যারা হক কথা বলবে না, এর বিনিময়ে যারা দুনিয়ার সামান্য মূল্য গ্রহণ করবে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দিলেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহ তাআলা বলে হক কথা গোপন করার কারণে, এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করার কারণে যারা হক কথা গোপন রাখবে, আল্লাহ বলে তারা যেন তাদের পেটের মধ্যে আগুন ছাড়া আর কোনো কিছু প্রবেশ করায় নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন যে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের সাথে কথা বলবো না, তাদেরকে পবিত্র করব না, এবং তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। আল্লাহু আকবার। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াত নাযিল করে আরো স্পষ্ট করে দিলেন। আল্লাহ বলে, আমি যা নাযিল করেছি বান্দাদের জন্য হেদায়েত স্বরূপ। আমার এই হেদায়েতকে কেউ যদি গোপন রাখে, কেউ যদি স্পষ্টভাবে বিস্তারিতভাবে যদি কেউ বর্ণনা না করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন যে হক কথা গোপন রাখবে আর যে হক কথা গোপন রাখতে বলবে, এই উভয়ের উপর আল্লাহর পক্ষ থেকে লানত, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। নাউজুবিল্লাহ বলেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা তারা কোরআনুল কারীমের আলোচনায়, কোরআনের মজমায় হইচই করত, যাতে করে মানুষ কোরআন শুনতে না পারে, যাতে করে তারা বিজয়ী হয়। আজকে এই কোরআন মুসলমানের কাছে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানের অন্তরের মধ্যে কোরআন নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যার অন্তরের মধ্যে কোরআন থাকবে না, তার অন্তরটা হলো শূন্য ঘর। শূন্য ঘরের মধ্যে যেরকম মানুষ বসবাস করে না, বসবাস না করার কারণে ওই শূন্য বাড়িতে পেতনি, জিন, খবির যারা আছে এদের বসবাস হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যাদের অন্তরের মধ্যে কোরআন থাকবে না, কোরআনের আয়াত থাকবে না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তাদের অন্তরের মধ্যে শয়তান বাসা বাঁধবে। আর কারো অন্তরের মধ্যে যদি শয়তান বাসা বেঁধে ফেলে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তার অন্তর তাকে সদা সর্বদাই ভালো কাজ করার তো দূরের কথা,
মন্দ কাজ করার জন্যই তার অন্তর তাকে বারবার উদ্বুদ্ধ করবে। নাউজুবিল্লাহ। পক্ষান্তরে কারো অন্তরের মধ্যে যদি কোরআন থাকে, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, কেউ যদি কোরআনকে মহব্বত করে, কেউ যদি পবিত্র কোরআনুল কারীমকে ভালোবাসে, কেউ যদি কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালায়, পরিবার চালায়, রাষ্ট্র চালায়, সব কিছু যদি পবিত্র কোরআনুল কারীমের দ্বারা সে যদি পরিচালনা করে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে এই পবিত্র কোরআনুল কারীম তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত ক্ষান্ত হবেন না। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আল কোরআনু শাফিউম মুশাফফাউন ওয়া মাহিল্লুম মুসাদ্দাকুন মান জা'লাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জা'লাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন পবিত্র কোরআনুল কারীম হলো এমন সুপারিশকারী যার সুপারিশটা কবুল করা হবে। পবিত্র কোরআনুল কারীম এমন তর্ককারী যার তর্কটা মেনে নেওয়া হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, কোরআন পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না, কোরআন বুঝবে না, কোরআনের উপরে যে ব্যক্তি আমল করবে না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ওয়ামান জা'লাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার, এই কোরআন তাকে টেনে টেনে জান্নাতে নিবে না, বরং এই কোরআন তাকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন। অন্য হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন عن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال الصيام والقرآن يشفعان للعبد ويقول الصيام أي رب إني منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه فيشفعان। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিস রাসূলুল্লাহ বলেছেন কাল কিয়ামতের ময়দানে রোজা এবং কোরআন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। ওয়ায়াকুলু সিয়াম আই রাব্বি ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ শাহাওয়াতি বিন নাহার ফি। আল্লাহ রাসূল বলেন রোজা সিয়াম কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ আমি রোজা বান্দাকে দিনের বেলা পানাহার থেকে কুপবিত্র চরিতার্থ করা থেকে বাধা দিয়েছিলাম, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। পবিত্র কোরআনুল কারীম কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। কোরআন বলবে মানাতুহুন নাওমা বিল্লাইল। পবিত্র কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। পবিত্র কোরআন বলবে আল্লাহ তোমার এই বান্দা রাত্রি বেলা জেগে জেগে আমাকে তেলাওয়াত করতো, তাহাজ্জুদ পড়তো, তার ব্যাপারে আমার সুপারিশ আপনি কবুল করেন। ফায়ুশাফফান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাআলা রোজার সুপারিশ এবং পবিত্র কোরআনের সুপারিশকে কবুল করবেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন শেখা দরকার আছে না নাই? কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ। এই পবিত্র কোরআনুল কারীমের ইজ্জত করার কারণে এক সময় মুসলিম জাতি পৃথিবীতে ইজ্জত সম্মান প্রভাব প্রতিপত্তি অর্জন করেছিল, রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের পদচুম্বন করেছিল। বিশ্ব সবাই মুসলিম জাতির অভ্যুত্থানের প্রাণ শক্তি ছিল পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। এক সময় বিশ্ব সবাই মুসলিম জাতির প্রাণ শক্তি ছিল পবিত্র কোরআন। আজকে এই কোরআন কোথায় বলেন? কোরআন আছে? কোরআন সমাজে আছে, সংসদে আছে, রাষ্ট্রের মধ্যে কোরআন আছে? কোরআন নাই।
अल्लामा इकबाल रहमतुल्लाह अलैहि बोलेन ओ ज़माने में मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर, ओ ज़माने में मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर, और तुम ज़लीलो खार हो तारिके कुरआन होकर। एक समय এই মুসলিম জাতি কোরআনকে নিয়ে গর্ব করত। আজকে এই কোরআন আমার কাছে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত। যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, জাগতিক বিদ্যাকে যে ব্যক্তি সামনে রাখবে, ওই সম্প্রদায়ের জন্য ধ্বংস ছাড়া আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ রাসূল বলেন, যে জাতি কোরআনকে সম্মান দান করেছে, মর্যাদা দান করেছে, আল্লাহ তাআলা ওই জাতির সম্মান ইজ্জত বাড়ায়া দিয়েছে। আর যে সম্প্রদায় কোরআনকে লাঞ্ছিত করেছে, আল্লাহ ওই সম্প্রদায়কে অপমানিত করেছেন। নাউযুবিল্লাহ। মুসলমানদের একটি করুণ ইতিহাস আছে। ইতিহাসটা খুব খেয়াল করে মনোযোগ সহকারে শুনতে হবে। যে কোরআন পরিত্যাগ করার কারণে, কোরআনের উপর আমল না করার কারণে, পবিত্র কোরআনকে মাইনাস করার কারণে মুসলমানদের কি অবস্থা হয়েছে। খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের আমলে তারিক বিন জিয়াদের নেতৃত্বে একটি ইতিহাস আমি আপনাদেরকে শোনাচ্ছি, গুরুত্বপূর্ণ ইতিহাস। তারিক বিন জিয়াদের নেতৃত্বে একদল সেনাবাহিনী স্পেন জয় করার জন্য প্রেরণ করেছিলেন। মুসলিমদের সৈন্য ছিল মাত্র 12,000। এই 12,000 সৈন্যের সাথে মোকাবেলা করার জন্য খ্রিস্টান রাজা রডারিক সে 1 লক্ষ সৈন্যবাহিনী প্রেরণ করেছিল। কয় লক্ষ? 1 লক্ষ। আর মুসলিম সৈন্যবাহিনী ছিল মাত্র 12,000। এই 1 লক্ষ সৈন্যবাহিনী 12,000 সৈন্যবাহিনীর সাথে পরাজয় বরণ করল। যখন খ্রিস্টান রাজা রডারিক সে যখন পরাজয় বরণ করল, এই পরাজয়ের অপমান সে সহ্য করতে না পেরে খ্রিস্টান রাজা রডারিক সে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। তখন থেকে নিয়ে একে ধারে মুসলমানগণ 800 বছর পর্যন্ত স্পেন শাসন করেছিল। সুবহানাল্লাহ। চিন্তা করেন, তখন থেকে নিয়ে একে ধারাবাহিকভাবে মুসলিম সম্প্রদায় তারা স্পেন শাসন করেছিল 800 বছর। তৎকালীন স্পেনের যে রাজধানী ছিল, ওই রাজধানীর নাম ছিল কর্ডোভাই। ওই কর্ডোভাই মুসলমানেরা একটা মসজিদ নির্মাণ করেছিল। ওই মসজিদের খুঁটি ছিল 1417টি। সুবহানাল্লাহ বলেন। 1417টি খুঁটি ছিল। ওই মসজিদের মধ্যে দৈনিক যে বাতি জ্বালানো হতো, আগুন জ্বালানো হতো, বার্ষিক তেল খরচ হতো প্রায় 314 মণ। 3.5 মণ মোম, এবং মোম তৈরিতে প্রতি বছরে 34.5 সুতা লাগত। প্রতি জুমার দিনে ওই মসজিদটাকে সুগন্ধময় করার জন্য 28 চন্দন কাঠ আর 1 পোয়া আম্বর জ্বালানো হতো। কত বিশাল মসজিদ ছিল একটু চিন্তা করেন। এক সময় স্পেন ছিল মুসলমানদের দখলে, আর বর্তমান স্পেন হলো খ্রিস্টানদের দখলে। নাউজুবিল্লাহ বলেন। কেন খ্রিস্টানদের দখলে স্পেন চলে গেল? যখন মুসলমানেরা কোরআনের উপর আমল ছেড়ে দিল, যখন মুসলমানেরা হক কথা ছেড়ে দিল, যখন মুসলমানেরা অন্যায়ের প্রতিবাদ করতে যখন ভুলে গেল,
তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল মুসলমানদের অন্তরের মধ্যে ওয়াহান পয়দা করে দিলেন। তখন মুসলমানেরা দুনিয়াকে মহব্বত করতে লাগলো, ভালোবাসতে লাগলো, আর মুসলমানেরা মৃত্যুকে অপছন্দ করতে লাগলো। নাউজুবিল্লাহ বলেন। তখন খ্রিস্টান রাজা ফার্ডিন্যান্ড 7 লক্ষ মুসলিম নারী পুরুষকে জীবন্ত অবস্থায় মসজিদের মধ্যে অবরুদ্ধ করে আগুন জ্বালিয়ে চিরদিনের জন্য মুসলমানদেরকে স্পেন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। এই ইতিহাস মানুষ জানে না। কেন মুসলমানদের এই করুণ অবস্থা হয়েছে? তারা কোরআনের উপর আমল ছেড়ে দিয়েছে, হক কথা বলতে ছেড়ে দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ছেড়ে দিয়েছে। এখন তো মানুষ হক কথা বলতে চায় না। হক কথা কি মানুষ বলতে চায়? বলেন। হক কথা বলার মানুষ কম না বেশি? আওয়াজ করে বলেন। অথচ স্বয়ং আল্লাহ বলছে হক কথা বলার জন্য। পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারা 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 174-75 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যারা হক কথা গোপন করবে তাদের কি শাস্তি হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল আয়াত নাযিল করে জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুরিহিম ইল্লান النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم الله أكبر। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল পবিত্র কোরআনের মধ্যে জানায়া দিলেন আমার নাযিলকৃত বিষয় যারা গোপন রাখবে, যারা হক কথা বলবে না, এর বিনিময়ে যারা দুনিয়ার সামান্য মূল্য গ্রহণ করবে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দিলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহ তাআলা বলে হক কথা গোপন করার কারণে, এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করার কারণে যারা হক কথা গোপন রাখবে, আল্লাহ বলে তারা যেন তাদের পেটের মধ্যে আগুন ছাড়া আর কোনো কিছু প্রবেশ করাই নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল বলেন যে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের সাথে কথা বলবো না, তাদেরকে পবিত্র করব না, এবং তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে। নাউজুবিল্লাহ। এজন্য হক কথা বলা দরকার আছে না নাই? বলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল আরো স্পষ্ট করে দিলেন হক কথা যারা গোপন করবে, যারা গোপন রাখবে তাদের কি অবস্থা হবে। কোন ইমাম যদি হক কথা গোপন রাখে তার পিছনে নামাজ পড়া জায়েজ আছে না নাই? আওয়াজ করে বলেন। কোন নেতা যদি হক কথাকে গোপন রাখে তাকে অনুসরণ করা যাবে কি যাবে না? বলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল আয়াত নাযিল করে জানায়া দিলেন সূরাতুল বাকারা 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 159-60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে দিলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। আল্লাহু আকবার। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল এই আয়াত নাযিল করে আরো স্পষ্ট করে দিলেন। আল্লাহ বলে আমি যা নাযিল করেছি বান্দাদের জন্য হেদায়েত স্বরূপ। আমার এই হেদায়েতকে কেউ যদি গোপন রাখে, কেউ যদি স্পষ্টভাবে বিস্তারিতভাবে যদি কেউ বর্ণনা না করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল বলেন যে হক কথা গোপন রাখবে আর যে হক কথা গোপন রাখতে বলবে
এই উভয়ের উপর আল্লাহর পক্ষ থেকে লানত, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। নাউজুবিল্লাহ বলেন। যে হক কথা গোপন রাখবে আর যে রাখতে বলবে তারা কি জান্নাতি না জাহান্নামী? আওয়াজ করে বলেন, জান্নাতি না জাহান্নামী? তারা আল্লাহর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হবে না তারা শয়তানের দল হবে? আওয়াজ করে বলেন। আমরা কি আল্লাহ তাআলা নেককার বান্দা হতে চাই না শয়তানদের অনুসরণ করতে চাই? আমরা যদি আল্লাহ নেককার বান্দা হতে চাই, আল্লাহর নেককার বান্দা হওয়ার জন্য স্পেশাল কয়েকটা গুণ আছে। কি আছে বলেন? স্পেশাল কয়েকটা গুণ আছে। এই গুণ যদি আমার মধ্যে আপনার মধ্যে পাওয়া না যায় তাহলে আপনি বুঝে নেবেন আমি আপনি এখনো আল্লাহর নেককার বান্দা হতে পারি নাই। আল্লাহর নেককার বান্দা কারা? তাদের বৈশিষ্ট্য কি, তাদের গুণ কি, তাদের সিফত কি? পবিত্র কোরআনুল কারীম খুলেন, সূরা ফুরকান দেখেন 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 63, 64, 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়েছেন। স্পষ্ট ভাষা আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন কে আল্লাহর গুণবাচক বান্দা, নেককার বান্দা, আর কে আল্লাহর নেককার বান্দা না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়া দিলেন, ওয়া ইবাদুর রহমান, আল্লাহু আকবার বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমার গুণবাচক বান্দা কারা, আমার নেককার বান্দা কারা? তাদের বৈশিষ্ট্য আছে, তাদের সিফত আছে, তাদের গুণ আছে। 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের নেককার বান্দা যারা তাদের 1 নম্বর গুণ হলো, 1 নম্বর সিফত হলো তারা যখন জমিন দিয়ে চলাফেরা করবে নম্রভাবে চলাফেরা করবে। এটা হলো আল্লাহ তাআলার নেককার বান্দাদের 1 নম্বর গুণ। সুবহানাল্লাহ। এই গুণ কি আমার মধ্যে আপনার মধ্যে আছে বলেন? যদি না থাকে তাহলে আপনি আসেন, ফিরে আসেন, এই গুণের অধিকারী আপনি হয়ে যান। 2 নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়া দিলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের বান্দা, নেককার বান্দাদের 2 নম্বর গুণ হলো, 2 নম্বর সিফত হলো নেককার বান্দা যারা তারা সমাজের অজ্ঞ যারা আছে, যারা সমাজের মধ্যে ফাসাদ করে বেড়ায়, যারা কুকর্ম করে বেড়ায়, যারা অন্যায় করে বেড়ায়, পাপ সীমা লঙ্ঘন যারা করে বেড়ায়, এই সমস্ত লোকদের সাথে যখন তারা সাক্ষাৎ করবে আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই সমস্ত জাহেল আর মূর্খদের সামনে যখন তাদের সাক্ষাৎ হয়ে যাবে, যখন দেখা হয়ে যাবে, তখন তারা তাদেরকে সালাম দিবে। কি দিবে? আমি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হতে চাই না, ফাসাদে লিপ্ত হতে চাই না, আমি তোমার জন্য আল্লাহর কাছে শান্তির দোয়া করলাম। এটা হলো 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলার নেককার বান্দা যারা হবে তারা একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দিনে রাত্রে আল্লাহর কদমে সেজদায় পড়ে থাকবে।
এটা হলো 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ হলো আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ নেককার বান্দা যারা, তাদের 4 নম্বর গুণ হলো তারা বলবে, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ নেককার বান্দাদের 4টা গুণ। এখন তো আমরা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করি না, তাহলে আমাদের এই গুণগুলো আমাদের ভিতরে কিভাবে আসবে বলেন? কি আসার কোনো সম্ভাবনা আছে? আমরা তো কোরআন থেকে অনেক দূরে। আর কোরআন যদি কেউ তেলাওয়াত না করে, রাসূলের হাদিস যেটা আমি বলেছি যে তার অন্তরের মধ্যে শয়তান বাসা বেঁধেছে, যার কারণে তার কাছে ভালো কথা ভালো লাগে না, ভালো ওয়াজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, হালাল হারাম তার কাছে ভালো লাগে না। অথচ সাহাবী কেরাম তারা কিভাবে কোরআন তেলাওয়াত করেছেন, স্বয়ং আল্লাহ সাহাবীদের তেলাওয়াত মনোযোগ সহকারে শুনেছেন। সুবহানাল্লাহ। যে সাহাবীদের তেলাওয়াত স্বয়ং আল্লাহ শুনেছেন। এক সাহাবীর নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী তিনি কারি ছিলেন, সাহাবীদের মাঝে তিনি উস্তাদজি হিসেবে পরিচিত ছিলেন। একদিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে তাশরিফ আনলেন। উবাই ইবনে কাব তিনি মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত করতেছিলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন উবাই ইবনে কাবের পাশ দিয়ে অতিক্রম করলেন, রাসূলকে দেখা মাত্র উবাই ইবনে কাব তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, উবাই তুমি কেন তেলাওয়াত বন্ধ করে দিলে? তেলাওয়াত করো। উবাই ইবনে কাব ডেকে বলে, নবীজি যে কোরআন আপনার উপর নাজিল হয়েছে, কোরআন কিভাবে আমি আপনাদের সামনে তেলাওয়াত করি? আমার তো লজ্জা হয়, আমার জানি কেমন লাগে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উবাই ইবনে কাবকে ডেকে বলে, হে উবাই ইবনে কাব, এই নির্দেশ আমাকে দেওয়া হয়েছে। উবাই ইবনে কাব তিনি বিচক্ষণ ছিলেন, তিনি চালাক ছিলেন, তিনি বুঝে ফেললেন হয়তোবা উপর থেকে নির্দেশ এসেছে, আল্লাহর পক্ষ থেকে হয়তোবা আদেশ এসেছে। উবাই ইবনে কাব রাসূলুল্লাহকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু সাম্মাকা, আল্লাহ কি আমার নাম নিয়ে বলেছেন যে হে নবী আপনি উবাই ইবনে কাবকে পবিত্র কোরআন তেলাওয়াত করতে বলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, নাম আল্লাহু সাম্মানি, হে উবাই ইবনে কাব স্বয়ং আল্লাহ আমাকে বলেছেন তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত স্বয়ং আল্লাহ শুনছেন এবং আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেছেন আমি এজন্য পবিত্র কোরআন মনোযোগ সহকারে শ্রবণ করি। সুবহানাল্লাহ। সাহাবীরা তারা কতটা আবেগ নিয়ে, কতটা দরদ নিয়ে যে পবিত্র কোরআন তেলাওয়াত করেছেন, যে তাদের তেলাওয়াত স্বয়ং আল্লাহ শুনেছেন এবং রাসূলকে শুনতে বলেছেন। সুবহানাল্লাহ। এখন কোথায় গেল ওই তেলাওয়াত, আর কোথায় গেল পবিত্র কোরআনুল কারীমের শুনলেওয়ালা শ্রোতা, কোথায় গেল? আজকে যিনি তেলাওয়াত করে তার কাছেও ভালো লাগে না, আর যারা শুনে তাকে মাথায় তো ওই যে পাহাড় ভাঙ্গা পড়ে, হুজুরে কি ফাগলামি শুরু করলো রে, কামটাম নাই না কি রে, কি শুরু করলো এত লম্বা সূরাতে নামাজ পড়া। এই মসজিদের মধ্যে একদিন জুমার পরে ঢাকা থেকে আগত এক মুসল্লি আমার হুজুর আমরা ইমাম সাহেবের 5,500 বেতন দই, শুধু সূরা কাউসার দা আর ইখলাস দা নামাজ পড়া। চিন্তা করছেন ওই ইমাম, সে হলো মুসল্লি গোলাম, সে মুসল্লি বাপ ধরছে যে মুসল্লি কোনটা করলে খুশিও আমি সেটাই করব। এই সমস্ত ইমামদের উপর আল্লাহ লানত, আর যারা হক কথা বলতে যারা বাধা দিবে তাদের উপর কি আল্লাহ লানত। আল্লাহ তাআলা আমাদেরকে এই লানত থেকে, অভিশাপ থেকে হেফাজত করে সকলে আমিন বলেন। পবিত্র কোরআন নিয়ে ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে আরও আলোচনা করব। আজকে যতটুকু করলাম আল্লাহ তাআলা এর উপর আমাকে, আপনাকে, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন বলেন।